লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অবশ্যই মুসলমান। এই মুসলমান হওয়া এমন একটা নিয়ামত, যে মুসলমান হওয়ার জন্য বিভিন্ন নবী রাসূলেরা আল্লাহর কাছে দোয়া করেছেন। মুসলমান হওয়ার জন্য নবী রাসূলেরা আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, যাকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হয়েছে। পৃথিবীতে থাকতে আল্লাহ পাক ওনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। নবী রাসূলের মধ্যে আর কেউ খলিলুল্লাহ ছিলেন না। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনের অনেক পুণ্যবান কাজের মধ্যে একটা কাজ, বড় কাজ, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। কি করেছেন? বাইতুল্লাহ শরীফ নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি বড় কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ পাকের কাছে কিছু দোয়া করেছেন, যে দোয়াগুলো আল্লাহর কাছে মন পছন্দ হয়েছে। আল্লাহ পাক দোয়াগুলিকে কুরআন মাজিদের অংশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করেছেন। লম্বা ঘটনা, শুধু যে অংশটুকু প্রয়োজনে এতটুকু বলতেছি। আল্লাহ পাকের কাছে দোয়ার একটা অংশ হলো রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাকা। আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তান হযরত ইসমাঈলকে আপনি পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন যে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনারা কি মুসলমান ছিলেন না? তাইলে পরো যে আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাকা। আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তান ইসমাঈলকে আপনার অনুগত বান্দা বানিয়ে দিন। সুবহানাল্লাহ। মুসলমানি বাদ গরদান হাদান আদানে খুদ বদস্তে খাজদাদান। মুসলমানি শুধু যে কালিমা তাইবা বললাম শুধু এতটুকু নয়, বরং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করা, এটাকে বলা হয় পরিপূর্ণ মুসলমান। যে এভাবেই আল্লাহ, আপনি আমাকে আমার সন্তানকে আপনার হুকুমের সামনে অনুগত বান্দা বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আরেকজন জলিলুল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ পাক পৃথিবীর বলে অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। সুবহানাল্লাহ। কি সৌন্দর্য! পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ পাক ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আহসানুল কসাস বলেছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা। কার ঘটনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সব দিক দিয়ে পূর্ণতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। এক নম্বর আল কামালুল মাদ্দি, বস্তুগত পরিপূর্ণতা। আল্লাহ পাক ওনাকে রাজত্ব দান করেছিলেন। উনি মিশরে রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। দ্বিতীয়ত আল কামালুল আকলি, উনাকে জ্ঞানগত পূর্ণতা দিয়েছিলেন। যেহেতু উনি নবী ছিলেন, এজন্য যুগের নবী সবচেয়ে বড় আলেম হয়। তৃতীয় নম্বর আল কামালুল জাসাদি, তার মানে শারীরিক দিক দিয়ে পূর্ণতা আল্লাহ পাক দান করেছিলেন। যে পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছিলেন সেই জমানার, তার মানে পৃথিবীর অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তা সত্ত্বেও হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেন? তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করেন এবং আপনি নেককারদের সাথে আমাকে মিলিয়ে দিন। সুবহানাল্লাহ। কি করেন? আল্লাহ আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করেন। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। তাইলে বোঝা গেল ইসলাম মুসলমান হওয়া
যে নিয়ামতের সমতুল্য পৃথিবীর কোন সম্পদ হতে পারে না। আমরা তো বিনা পয়সায় পাইছি ইসলাম, কষ্ট ছাড়া মুসলমান হয়েছি। আমাদের বাপদাদা মুসলমান ছিল, ভাগ্য ভালো, এই জন্য বংশসূত্রে আমরা মুসলমান। কিন্তু ইসলামের মর্ম তারাই বুঝতে পারছে যারা ইসলামের জন্য, যারা ঈমানের জন্য কষ্ট স্বীকার করেছেন। সাহাবায়ে কেরাম যুগে যুগে যে সমস্ত মানুষেরা এই ইসলামের জন্য, ঈমানের জন্য কষ্ট করেছেন, তারাই বুঝতে পারে ঈমানের মর্ম কি, ইসলামের মর্ম কি। মুসলমান, ইসলাম এমন একটি নিয়ামত, এই ইসলাম যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের পরিবারে থাকে, তাইলে এই পরিবারে শান্তি আর শান্তি আসবে। কারণ ইসলাম মানে হলো শান্তি। যে পরিবারের মধ্যে ইসলাম আছে সেই পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। যেই সমাজের মধ্যে ইসলাম থাকবে সেই সমাজের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। যেই দেশের মধ্যে ইসলাম থাকবে সেই দেশের মধ্যে কোনো রকমের অশান্তি থাকতে পারে না। ঠিক কিনা বলুন? যদি আপনি আপনার পরিবারের মধ্যে ইসলাম থাকে, ইসলাম মতো যদি আপনার পরিবারটা চলে, তাহলে আপনার পরিবারটা শান্তির পরিবার, আপনার পরিবারটা জান্নাতের পরিবার হবে। যদি একটা পরিবার হতে কি লাগে, একটা পরিবারের মধ্যে সদস্য আছে, পিতামাতা সন্তানাদি। যদি পরিবারের মধ্যে, যদি পিতামাতার মধ্যে যদি ইসলাম থাকে, যদি পিতামাতার মধ্যে ইসলাম থাকে, তাহলে এই পরিবারের মধ্যে কোনো অশান্তি আর থাকতে পারে না। যদি সন্তানের মধ্যে ইসলাম থাকে, তাহলে পিতামাতাকে কি দিতে পারবে না, কষ্ট দিতে পারে না। কারণ সন্তান যখন জানবে কুরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক পিতামাতার সাথে কি ব্যবহার করতে বলেছেন। আল্লাহ পাক কুরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকের পরে, আল্লাহর অধিকারের পরে পিতামাতার অধিকারের কথা বলেছেন। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন কুরআনে মাজিদের মধ্যে বলেন যে পিতামাতার পরে, আল্লাহর পরে পিতামাতার অধিকার কার অধিকার? যদি কোনো সন্তানের মধ্যে ইসলাম থাকে, কোনো সন্তানের মধ্যে যদি দ্বীন থাকে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন পিতামাতাকে কষ্ট দিতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহত, তোমার পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি নিহত।